আর এবার নজর রাখবো রায়গঞ্জ মেডিকেলের দিকে, কারণ রায়গঞ্জ মেডিকেল সেখানে এক গাফিলতির ছবি সামনে এসেছে। যে ছবি আপনারা দেখছেন, দেখুন রক্তাক্ত অবস্থায় এক আহত, আর সেই আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো স্ট্রেচার নেই। কেন কোনো স্ট্রেচার নেই? কেন হাসপাতালের তরফ থেকে কোনো ব্যবস্থা নেই? কেন আহত রোগীকে কাঁধে করে ওয়ার্ডে পৌঁছতে হচ্ছে? গাফিলতির ছবি, গাফিলতির এই ছবি রায়গঞ্জ মেডিকেল থেকে সামনে আসছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছেও স্ট্রেচার মিলল না। আহত রোগীকে এভাবেই কাঁধে করে ওয়ার্ডে পৌঁছলেন তরুণ। কেন এরকম পরিস্থিতি হয়েছে? প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মুক্তা, প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে, এহেন ছবির কারণ কি? হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য কি? দেখো, তোমাকে বলি, রায়গঞ্জ পানিশালায় জাতীয় সড়কে এক দুর্ঘটনা ঘটেছে। তারপরে ওখানকার এক কর্মী এবং জাতীয় সড়কের অ্যাম্বুলেন্সে করে কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজে আনা হয়েছে। সেই সময় স্ট্রেচার ছিল না বলে অভিযোগ, কিন্তু যে তার সহকর্মী ছিল তাকে কাঁধে করে নিয়ে কিন্তু 6 তলায় সেই ইমার্জেন্সি রয়েছে, ইমার্জেন্সি সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযোগই করছে, বারংবার সেখানে স্ট্রেচার চাওয়া হয়েছে, সেখানে কিন্তু স্ট্রেচার মিলেনি বলেই অভিযোগ। তবে এই চিত্রটাই ধরা পড়েছে এবং এই বিষয় নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে এমএসভিপি রয়েছে, তিনি জানিয়েছেন যে স্ট্রেচারের কোনো অভাব ছিল না, কিন্তু কোনো মিসকমিউনিকেশন হয়েছে, সেই কারণে এই সমস্যাটা হয়েছে। তবে যে এই বিষয়টা খতিয়ে দেখবে, তখন তারা ডিউটিতে কারা ছিল, কী কারণে এই ঘটনা ঘটেছে, টোটালটা খতিয়ে দেখবে মেডিকেল কর্তৃপক্ষ। বারদুয়ার থেকে রায়গঞ্জে আসতেছিলাম, হঠাৎ রাস্তাভাবে একজন আমার কলিগই হয়তো বারদুয়ারতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাকে নিয়ে আসলাম রায়গঞ্জ হাসপাতালে। এখন আপাতত দেখা যাচ্ছে যে মাথা রক্ত পড়ছে, রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু কোনো ট্রিটমেন্ট পাচ্ছি না। ইমার্জেন্সি থেকে নিয়ে আসতে কোনো স্ট্রেচার পাচ্ছি না, কিছু না পারে আমার নিজের কাঁধে করে নিয়ে চলে আসতে হলো ওনাকে। না, সিকিউরিটি জঘন্য ব্যবহার, জঘন্য ব্যবহার। তো ছিল জঘন্য ব্যবহার, এই ব্যবহারের কোনোই নাই। আমাদের এমার্জেন্সিতে এনাফ স্ট্রেচার ট্রলি এবং হুইল চেয়ার আছে এবং রোগীদের নিয়ে যাওয়ার জন্য আমাদের ওয়ার্ড বয় সেখানে ডিপ্লয় করা আছে, রোগী সহায়তা কেন্দ্র আছে। তো আমার মনে হয় কোথাও একটা কমিউনিকেশনের একটা গ্যাপ হয়েছে, তো সেই মুহূর্তে হয়তো সেখানে এনাফ ট্রলি ছিল না। এখানে যারা ওয়ার্ড বয় আছে তাদের বললে নিশ্চয়ই তারা ব্যবস্থা করে দিত। তো এটা আমাদেরও দেখতে হবে ব্যাপারটা, তবে এটা হওয়ার কথা নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রুষ্ট বিচারপতি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে বিরক্ত বিচারপতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরক্ত বিচারপতি শুভ্রা ঘোষ। মামলা ছাড়লেন বিচারপতি শুভ্রা ঘোষ। আরও একবার আপনাদের জানাবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে বিরক্ত বিচারপতি শুভ্রা ঘোষ। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক কি ঘটেছে, কোন প্রেক্ষাপটে এই বিরক্ত প্রকাশ করলেন বিচারপতি? দেখুন, ভোট পরবর্তী অশান্তি মামলা, মূলত কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের যে মামলায় সিবিআই কিছুদিন আগে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় এবং সেই চার্জশিটে নারকেলডাঙ্গা থানার পুলিশ যারা প্রথম এর তদন্ত শুরু করেছিল, তার সাথে যুক্ত 2জন পুলিশ কর্মী, একজন ইন্সপেক্টর এবং একজন হোমগার্ড, তাদেরকে জেল হেফাজতে পাঠায় শিয়ালদহ আদালত। এই 2জন পুলিশ কর্মী কলকাতা হাইকোর্টে জামিন চেয়ে মামলা করেন। সেই মামলার আজ শুনানি ছিল। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে যখন এই সওয়াল জবাব পর্ব হয়, যেখানে বিচারপতি শুভ্রা ঘোষ বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান সিবিআই এর কাছ থেকে, এবং সিবিআই স্পষ্টভাবে জানায় যে এই পুলিশ কর্মীদের সাথে পলিটিক্যাল লিডারদের একটা কানেকশন, তার একটা যোগসূত্র তারা তদন্তে খুঁজে পেয়েছে। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। আলিপুর এক্ষেত্রে শিয়ালদহ আদালত তাদের জামিনের আবেদন খারিজ করেছে। এই অবস্থায় আগামী 2 সপ্তাহ বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এই কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে থাকছেন না, তিনি সার্কিট বেঞ্চে যাবেন এবং মামলাটা শুনানির প্রয়োজন রয়েছে। এই অবস্থায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু মন্তব্য করেন বিচারপতির উদ্দেশ্যে, যেটা আমাদের পক্ষে বলাটা সম্ভবত শোভনীয় নয়। এরপরই বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানান যে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি এই ধরনের লেকচার শুনতে রাজি নন বা তিনি এটা টলারেট করবেন না। এরপরে তিনি একেবারেই ধন্যবাদ অর্ণব।
আর এবার নজর রাখবো রায়গঞ্জ মেডিকেলের দিকে, কারণ রায়গঞ্জ মেডিকেল সেখানে এক গাফিলতির ছবি সামনে এসেছে। যে ছবি আপনারা দেখছেন, দেখুন রক্তাক্ত অবস্থায় এক আহত, আর সেই আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো স্ট্রেচার নেই। কেন কোনো স্ট্রেচার নেই? কেন হাসপাতালের তরফ থেকে কোনো ব্যবস্থা নেই? কেন আহত রোগীকে কাঁধে করে ওয়ার্ডে পৌঁছতে হচ্ছে? গাফিলতির ছবি, গাফিলতির এই ছবি রায়গঞ্জ মেডিকেল থেকে সামনে আসছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছেও স্ট্রেচার মিলল না। আহত রোগীকে এভাবেই কাঁধে করে ওয়ার্ডে পৌঁছলেন তরুণ। কেন এরকম পরিস্থিতি হয়েছে? প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মুক্তা, প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে, এহেন ছবির কারণ কি? হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য কি? দেখো, তোমাকে বলি, রায়গঞ্জ পানিশালায় জাতীয় সড়কে এক দুর্ঘটনা ঘটেছে। তারপরে ওখানকারই এক কর্মী এবং জাতীয় সড়কের অ্যাম্বুলেন্সে করে কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজে আনা হয়েছে। সেই সময় স্ট্রেচার ছিল না বলে অভিযোগ, কিন্তু যে তার সহকর্মী ছিল তাকে কাঁধে করে নিয়ে কিন্তু 6 তলায় সেই ইমার্জেন্সি রয়েছে, ইমার্জেন্সি সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযোগই করছে, বারংবার সেখানে স্ট্রেচার চাওয়া হয়েছে, সেখানে কিন্তু স্ট্রেচার মিলেনি বলে অভিযোগ। তবে এই চিত্রটাই ধরা পড়েছে এবং এই বিষয় নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে এমএসভিপি রয়েছে, তিনি জানিয়েছেন যে স্ট্রেচারের কোনো অভাব ছিল না, কিন্তু কোনো মিসকমিউনিকেশন হয়েছে, সেই কারণে এই সমস্যাটা হয়েছে। তবে যে এই বিষয়টা খতিয়ে দেখবে, তখন তারা ডিউটিতে কারা ছিল, কী কারণে এই ঘটনা ঘটেছে, টোটালটাই খতিয়ে দেখবে মেডিকেল কর্তৃপক্ষ। বারদুয়ার থেকে রায়গঞ্জে আসতেছিলাম, হঠাৎ রাস্তাভাবে একজন আমার কলিগই হয়তো বারদুয়ারতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাকে নিয়ে আসলাম রায়গঞ্জ হাসপাতালে। এখন আপাতত দেখা যাচ্ছে যে মাথা রক্ত পড়ছে, রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু কোনো ট্রিটমেন্ট পাচ্ছি না। ইমার্জেন্সি থেকে নিয়ে আসতে কোনো স্ট্রেচার পাচ্ছি না, কিছু না পারে আমার নিজের কাঁধে করে নিয়ে চলে আসতে হলো ওনাকে। না, সিকিউরিটি জঘন্য ব্যবহার, জঘন্য ব্যবহার, জঘন্য ব্যবহার, জঘন্য ব্যবহার, জঘন্য, এই ব্যবহারের কোনোই নাই। আমাদের এমার্জেন্সিতে এনাফ স্ট্রেচার ট্রলি এবং হুইল চেয়ার আছে এবং রোগীদের নিয়ে যাওয়ার জন্য আমাদের ওয়ার্ড বয় সেখানে ডিপ্লয় করা আছে, রোগী সহায়তা কেন্দ্র আছে। তো আমার মনে হয় কোথাও একটা কমিউনিকেশনের একটা গ্যাপ হয়েছে, তো সেই মুহূর্তে হয়তো সেখানে এনাফ ট্রলি ছিল না। এখানে যারা ওয়ার্ড বয় আছে তাদের বললে নিশ্চয়ই তারা ব্যবস্থা করে দিত। তো এটা আমাদেরও দেখতে হবে ব্যাপারটা, তবে এটা হওয়ার কথা নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রুষ্ট বিচারপতি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে বিরক্ত বিচারপতি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরক্ত বিচারপতি শুভ্রা ঘোষ। মামলা ছাড়লেন বিচারপতি শুভ্রা ঘোষ। আরও একবার আপনাদের জানাবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে বিরক্ত বিচারপতি শুভ্রা ঘোষ। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক কি ঘটেছে, কোন প্রেক্ষাপটে এই বিরক্ত প্রকাশ করলেন বিচারপতি? দেখো, ভোট পরবর্তী অশান্তি মামলা, মূলত কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের যে মামলায় সিবিআই কিছুদিন আগে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় এবং সেই চার্জশিটে নারকেলডাঙ্গা থানার পুলিশ যারা প্রথম এর তদন্ত শুরু করেছিল, তার সাথে যুক্ত 2জন পুলিশ কর্মী, একজন ইন্সপেক্টর এবং একজন হোমগার্ড, তাদেরকে জেল হেফাজতে পাঠায় শিয়ালদহ আদালত। এই 2জন পুলিশ কর্মী কলকাতা হাইকোর্টে জামিন চেয়ে মামলা করেন। সেই মামলার আজ শুনানি ছিল। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে যখন এই সওয়াল জবাব পর্ব হয়, যেখানে বিচারপতি শুভ্রা ঘোষ বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান সিবিআইয়ের কাছ থেকে, এবং সিবিআই স্পষ্টভাবে জানায় যে এই পুলিশ কর্মীদের সাথে পলিটিক্যাল লিডারদের একটা কানেকশন, তার একটা যোগসূত্র তারা তদন্তে খুঁজে পেয়েছে। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। আলিপুর এক্ষেত্রে শিয়ালদহ আদালত তাদের জামিনের আবেদন খারিজ করেছে। এই অবস্থায় আগামী 2 সপ্তাহ বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এই কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে থাকছেন না, তিনি সার্কিট বেঞ্চে যাবেন এবং মামলাটা শুনানির প্রয়োজন রয়েছে। এই অবস্থায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু মন্তব্য করেন বিচারপতির উদ্দেশ্যে, যেটা আমাদের পক্ষে বলাটা সম্ভবত শোভনীয় নয়। এরপরই বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানান যে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি এই ধরনের লেকচার শুনতে রাজি নন বা তিনি এটা টলারেট করবেন না। এরপরে তিনি একেবারেই ধন্যবাদ অর্ণব।